জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার পড়েছেন চরম বিতর্কে। তার লেখা বইয়ের একটি অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নেট দুনিয়ায় চলছে নানান আলোচনা সমালোচনা। বইয়ের একটি অংশে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের পরে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন বলে উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। কিন্তু বিষয়টির বিপক্ষে গিয়ে আপত্তি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। রোববার আবদুল্লাহিল বাকি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার ভেরিফাইড ফেসবুকে আসিফ মাহমুদের জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের একটি অংশ পোস্ট করেন। তারপরেই শুরু হয় তুমুল বিতর্ক। হাসনাত আবদুল্লাহকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে আবদুল্লাহিল বাকির পোস্টে দেখা যায় আসিফ মাহমুদ তার বইতে লিখেছেন, চ্যানেল 24-এ গিয়ে শুনলাম ৫ আগস্ট হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টে যাচ্ছেন। শুনে আমার মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে উঠল। সঙ্গে সঙ্গে হাসনাত আবদুল্লাহকে ফোন করে বললাম, ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরও জাতীয় বেঈমান ঘোষণা করা হবে। আসিফ মাহমুদের বইয়ের এই লেখাটি নিয়ে আপত্তি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আবদুল্লাহিল বাকির পোস্টের শেষ প্যারাটি বানানো। ইতিহাসের বিকৃতি উল্লেখ করে পোস্টের কমেন্টে হাসনাত লিখেন, আমার ক্যান্টনমেন্টে যাওয়ার প্রশ্নই আসে না। কারওয়ান বাজার থেকে জোনায়েদ সাকি ভাই আমাকে গাড়িতে তুলেন। গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। আসিফ প্রথমে কল দিয়ে বলে এএফপির অফিসে যেতে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ইন্টারকন্টিনেন্টাল ক্রস করে গাড়ি পৌঁছালে আমি নেমে যাই। তখন আসিফ কল করে বলে, আপনি চ্যানেল 24-এর অফিসে আসেন। সাথে সাথে আমি সার্জিসকে কল দিই। সার্জিস তখন বাংলা মোটরের দিকে ছিল। ওখান থেকে সার্জিসকে সাথে নিয়ে আমরা চ্যানেল 24-এর অফিসে যাই। ভিডিওতে দেখা যাচ্ছে আমার সাথে গাড়িতে কে ছিল আর গাড়ি বাংলা মোটর থেকে কোন দিকে যাচ্ছিল। এরপরে হাসনাত আবদুল্লাহ একটি ভিডিও লিংক সংযুক্ত করেন কমেন্ট বক্সে, যেখানে ভিডিওতে সেনাবাহিনীর একটি গাড়িতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সঙ্গে হাসনাত আবদুল্লাহ ও আরও কয়েকজনকে দেখা যায়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।